चार्ज लो लैपटॉप चार्ज लो यूज नेबर कमांड सर পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে মানে এই জায়গাতে আমি একটা ল্যান্ড অ্যাড করে দিলাম কিন্তু ল্যান্ডটা শুধু অ্যাড করলে হবে না শিট এটাকে এস 100 করে দিচ্ছি এবার এটাকে 200 করে দিতে হবে এখানেই থাক এটা আইবিজিপির জন্য ছেড়ে দিচ্ছি প্র্যাকটিসের মধ্যে এইসব জিনিসগুলো হয় না মানে প্র্যাকটিক্যালি পুরো মজাটা সরিয়ে যায় স্যার পিডিএফটাই দেখিয়ে দিন না হয় এখানে পিডিএফটাই দেখিয়ে দিন তাহলে কমেন্টটা মানে ওই ওয়ার্ডে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কারণ এখানে দেখাচ্ছি সো এখানে দেখো স্যার না হলে এখানে যেটা সিনারিও আছে ইয়ে করতে পারেন আমি ওটা প্র্যাকটিক্যালটাও দেখিয়ে দেবো মানে আজকের জন্য এটা ক্লাসটা নষ্ট হয় না সেটার জন্য আমি এখানে দেখো এখানে একটা সিনারিও আছে এই যে সিনারি দেখো এখানে একটা দুটো রাউটার নাম আছে আর দুটো ল্যান আছে ঠিক আছে তো তুমি এখানে ভেবে নাও যে এই রাউটারটা তোমার বর্ডার রাউটারটা আছে আর এই রাউটারটা তোমার অন্য কান্ট্রির রাউটার আছে ঠিক আছে এই জায়গাতে তোমার যে ইন্ডিয়াতে আছে AS100 আছে আর তোমার এখানে AS200 তোমার ভেবে নাও USA তে আছে ঠিক আছে ওর রাউটার তো এইখানে একটা আইপি অ্যাড্রেস দিয়ে এরা কানেক্টেড আছে ঠিক আছে সো এইটা যা কানেক্টেড আছে এরা এখান থেকে দেখো এখানে দুটো আইপি অ্যাড্রেস আছে এই যা আইপি অ্যাড্রেস এখানে দেখো দুটো তোমার এএসও আছে একটা এএস হচ্ছে তোমার AS100 আর একটা হচ্ছে তোমার AS200 এখানে যদি আমি ইবিজেপি করতে চাই তাহলে আমাদেরকে করতে কি হবে ঠিক আছে আমাদের করতে কি হবে সিম্পলি রাউটার বিজেপি 100 যে কমান্ডটা আমি মেরেছিলাম সেটা দিতে হবে মানে এই 100 যেটা আছে ওটা এএস নাম্বার অটোনোমাস সিস্টেম নাম্বার এটা দিয়ে এন্টার করতে হবে এন্টার করার পর এই রাউটারের মধ্যে যে আইপি অ্যাড্রেসটা চলছে এই অ্যাড্রেস তোমাকে দিতে হবে ফর দ্য পারপাস অফ ক্রিয়েশন ইমপ্লিমেন্টিং আ বিজেপি প্রোটোকল ইবিজেপি মানে এক্সটার্নাল বিজেপি ঠিক আছে এই যদি আমি নেটওয়ার্ক কমান্ড দিয়ে স্টার্ট করি তাহলে ওইটা হবে তোমার ইবিজিপি আর যদি কোনো একটা প্র্যাকটিক্যালের মধ্যে তোমার নেটওয়ার্ক কমান্ডটা থাকে না শুধু নেভার কমান্ডটাই থাকে তাহলে ওটা আইবিজিপি হয়ে যাবে ঠিক আছে এখানে প্রথমে তোমার কি হয়েছে নেটওয়ার্ক কমান্ড স্টার্ট করছে তাহলে ইবিজিপিটা এনেবল হলো ইবিজিপি এনেবল হওয়া পর তারপরে কি করলো যা অন্য যেটা বিজেপি আছে রাউটার বিজেপি 100 এখানে গিয়ে তারপরে নেভার ডিসাইড করছি আমরা নেভারটা আছে 192.168.2 সেটার আইপি রিমোট এস আছে তোমার 200 মানে সিনারিও উপরের মধ্যে আছে এই যে সিনারি আছে 192.168.0.2 ওই আইপি অ্যাড্রেস দিয়ে আমি এই রাউটারটাকে ডিফাইন করছি আর ওর এস নাম্বারটা আমি দিচ্ছি এখানে দেখো এখানে হ্যাঁ এবার আমি এস মানে এটা ইন্টারের মধ্যে এটা কনভার্ট নেভার লিখলাম নেভার কি আছে আমার 192.168.0.2 এই আমার ইউএসএ আর রিমোট লিখলাম রিমোট হাইফেন এস নাম্বারটা কি আছে ওই ওটা 200 আছে সো এখানে 200 মেরে এন্টার করে তাহলে এই রাউটারের কাজটা শেষ ঠিক আছে স্যার এই যে প্রথমে 192 সিরিয়ালেরই আইপি 192.168 হ্যালো হ্যাঁ 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 স্যার বলছি 192.168 সিরিয়ালেরই আইপি হ্যাঁ এটা সিরিয়ালেরই আইপি আছে ঠিক আছে তারপরে তোমার আমি যে এন্ট্রিটা করলাম
এই সেম এন্টিটিটা তোমার ওটা ল্যানের জন্য করতে হবে, যেটা ইউএসএ তে ল্যান চলছে, ওইখানে ল্যান চলছে তোমার 10.0.0.1, সো ওইখানে নেভার লিখে তারপরে 10.0.0.1 দিলাম, রিমোট এস ওইখানে সেম 200 দেবো, ঠিক আছে? তাহলে এই রাউটারের কাজ হয়ে যাবে। তার মানে কি হলো, তুমি ইবিজিপিটা ইমপ্লিমেন্ট করলে তার সাথে সাথে তুমি ওই যে ল্যান আছে ওই নেটওয়ার্কটা তো আলাদা একটা আইপি অ্যাড্রেস, তো ওইখান থেকে তোমার পিসিতে করবে। তো সেটার জন্য কি করলো ওরা, এই কমান্ডটা, ঠিক আছে? তো এই দুটো নেভার কমান্ডটা মারার পর এটা কাজটা শেষ হয়ে যাবে, তারপরে ওই রাউটারটা সেভ করতে হবে। ওটার মধ্যে তোমার এই দুটো আইপি অ্যাড্রেস চলছে, ওটা তুমি দিয়ে তুমি ইমপ্লিমেন্ট স্টার্ট করেছো, বাট ও রাউটারের জন্য নেভার কি আছে 192.168.0.1, যেটা ইন্ডিয়ার রাউটার আইপি অ্যাড্রেস, আর ইন্ডিয়ার রাউটারে তোমার অটোনোমাস সিস্টেম নম্বর কি আছে 100, এখানে 200, তাহলে ওইখানে তো 100 হবে, আলাদা অটোনোমাস সিস্টেম। তারপর তুমি সিরিয়াল পোর্টের জন্য আইপি করলে সেম জিনিসটা তোমাকে ফাস্ট স্থানের জন্যও করতে হবে, তারপরে তোমার এই প্রোটোকলটা ইমপ্লিমেন্টেশনটা হয়ে যাবে। দাঁড়াও তাহলে আমি এখানে করে দিচ্ছি, ওয়েট, কোনো ব্যাপার, আমি না স্যার এই বুঝতে জিনিসটা পেরেছি, না করলেও চলবে, ওই ওই দেখিয়ে একই দিই। তো কমেন্টে জাস্ট এন্টার করতে হবে। হ্যাঁ হ্যাঁ ওটাই, তাহলে একটু ক্লিপিং করে দিই, তাহলে ওটা একটু ভালো লাগবে না। আমি সেই জন্য এখানে এস তোমার একটা দিয়েছি তোমার AS100, আর এখানে দিয়েছি তোমার এটা কিভাবে দুটো কনফিগার প্রথমে করব? লিখে দিই দুটো। হ্যালো স্যার বলছি কি ইবিজিপিটা কনফিগার কিভাবে করবে বলো? ইবিজিপি এটা বিজেপি আছে তো, মানে এক্সটার্নাল বিজেপি, দুটো অটোনোমাস, দুটো আলাদা, ভয়েসটা বোর্ড। তাহলে ওটা কি হলো, বিজেপি হলো। স্যার দাঁড়াও দাঁড়াও, তাহলে এবার এটাই, ভয়েস ঠিক আসছে? হ্যাঁ ঠিক আছে তাও। আমি বলছি এটাই, যে এরকম প্র্যাকটিক্যাল আমি করতে যাচ্ছি, যেটা তোমাকে গ্রাফের মধ্যে দেখালাম, ওটা তোমার ইবিজেপি আছে, ওটা আইবিজেপি নেই, ঠিক আছে? বিকজ দুটো আলাদা অটোনোমাস সিস্টেম আছে, তো সেটার জন্য তো তোমাকে ওটা ইবিজেপি হয়ে যাবে, এক্সটার্নাল বিজেপি। আর যদি সেম বিজেপি থাকে, সেম অটোনোমাস সিস্টেম থাকে, তাহলে ওটা আইবিজেপি। তাহলে এই যে প্র্যাকটিক্যাল করতে যাচ্ছি, এটা তোমার এখানে দেখিয়েছি তোমাদেরকে। তাহলে তো স্যার মানে কনফিগারেশনটা তাহলে একই রকমই, ই আর আই এর কনফিগারেশনটা একই। আর কনফিগারেশনটা তোমার একই আছে, শুধু ডিফারেন্সটা এটাই যে যদি তুমি আইবিজেপি কনফিগার করো, তাহলে ওইখানে তোমাকে প্রথমে নেভার কমান্ডটা মারতে হবে, ওইখানে নেটওয়ার্ক কমান্ডটা কোনো দরকার নেই আইবিজিপি তে। এখানে আমি কমান্ডটা ভুলভাল মারছি, হ্যাঁ আইবিজিপি তে, ঠিক আছে? বাট যদি ওটা তোমার ইবিজিপি থাকে, তাহলে এখানে প্রথমে নেটওয়ার্ক কমান্ডটা দিতে হবে তোমাকে। ঠিক আছে স্যার। দাঁড়াও, ওটা তো আমি করছিলাম কিন্তু ওটা হয়নি, সেটার জন্য হতে পারে তোমাদের মাথ কনফিউশন থাকবে। দাঁড়াও এখানে এটা করে দিই, আর ইফ পসিবল তাহলে নেক্সট ক্লাসের মধ্যে ওটাও দেখিয়ে দিই। রিন্টু আমার কাছে তো রিন্টু আছে, রিন্টু করে মানে ডাউনলোড করে দেবে সফটওয়্যারটা, সেটার জন্য কোনো ব্যাপার নো স্টার্ট। ঠিক আছে, এবার এক্সিট করে দিই এখানে। সো এবার দেখো, সিনারিওটা বানিয়েছি। ঠিক আছে, তাহলে ডিসকর্ড দিও না ছো। এবার আমার কি হবে, নেভার হয়ে যাবে, এখানে এই আইপি অ্যাড্রেসটা দিয়েছি, রাইট? এখানে প্রথমে দিতে হবে -as,
তারপর এএস নাম্বারটা, এএস নাম্বারও এখানে দিয়ে দেবো 200। সেম নাম্বারটা দিলে ওটা হয়ে নেবে না, সেম নাম্বারটা তোমার আইবিজিপি হয়ে যাবে, সেটার জন্য আলাদা নাম্বার দিচ্ছি। আইপি অ্যাড্রেস .0.1 কমিউনিকেশন করে তো হিসাব করা টুই দিয়ে দেবো এখানে দেখা যাচ্ছে। না এখানে পিসি অ্যাড্রেস নেই, ওটা not the local system as a neighbor. Why? এখানে ও একটু আছে, এপি অ্যাড্রেস ডবল শুটিং করি 90 0 তে কি আছে আমাদের 170 আছে, সো আমাদের নো আইপি স্কুল নো আইপি অ্যাড্রেস, তাহলে ওই আইপি অ্যাড্রেসটা সরে যাবে। এটাকে শার্ট করে দিচ্ছি, শার্ট বন্ধ করে দিচ্ছি, বিকজ আইপি অ্যাড্রেস ডুপ্লিকেট হয়ে গেছে। এই রাউট আমি যে রাউট 2 তে যে আইপি অ্যাড্রেসটা ল্যানের মধ্যে, ওই সেম আইপি অ্যাড্রেসটা আমার রাউটার 1 এর মধ্যে আছে। দেখো না না এখানে তোমার কি আছে, আইপি অ্যাড্রেস ঠিকই ছিল। Now it will take. এখানে এই কনফিগারেশনটা ঠিক ইবিজিপির জন্য, আর এই কনফিগারেশনটাও ঠিক তোমার ইবিজিপির জন্য। নাও ইটস টার্ন ফর দা ইউএসএ রাউটার মধ্যে গিয়ে আমরা এই জিনিসটা করব। আচ্ছা এখানে সুমন বলি কি কি হবে, ঠিক আছে? লোকানেই হ্যাঁ কিছু না স্যার, ঠিক আছে ঠিক আছে। সো এখানে করতে হবে বিজিপি, এখানে অটোনমাস সিম্বল কত হবে সুমন? কোনটা স্যার? 200 ইউএসএ রাউটার, হ্যাঁ 200 হ্যাঁ 200। তারপর এখানে নেটওয়ার্ক লিখে যা যা আছে রাউটার মধ্যে ডাকতে হবে নেটওয়ার্ক আইডি, যেরকম আর এখানে আছে তোমার 192.168.0.0 এটা দিলাম, তারপরে দিচ্ছি নেটওয়ার্ক স্পেস, তারপর এখানে একটা আছে 10.10.10.0 দিচ্ছি। এখানে এটা কাজ হলো কিসের জন্য? ইবিজিপির জন্য, ঠিক আছে? এবার এটাকে ভালো রকম ইমপ্লিমেন্ট করার জন্য যে ল্যানের সাথে কমিউনিকেট করবে, সো আই হ্যাভ টু ইউজ এখান থেকে এক্সিট করছি, আবার যাও ইজিপি 200। এবার আমাকে দিতে হবে এখানে নেভার কমান্ডটা, নেভার লিখে তারপরে নেভার আইপি অ্যাড্রেস দিতে হবে। আমার নেভার এই ইউএসএ রাউটারের জন্য নেভার কি আছে? ইন্ডিয়া রাউটার, এখানে আইপি কি চলছে 10.10.10.1 পেজ দিয়ে রিমোট -as
স্পেস 100 দেবো। ইন্ডিয়ার অটোনোমাস সিস্টেম নাম্বার কত আছে 100, আর ইউএসএ তে কত আছে তুমি এটা মনে রাখবে, ঠিক আছে। এইখানে এটা দিয়ে এন্টার করলাম। এবার দেখো এটা এন্টার মারার পরে কি বললো, একটা সাকসেসফুলি একটা কিছু দিয়েছে যে বিজেপি মানে নেবার রিলেশনশিপ ইজ নাও সাকসেসফুলি বিল্ড আপ, ঠিক আছে। এই কমান্ডটা আসার পর, ঠিক আছে, তো এই কমান্ডটা মারার পরে ওয়েট করতে। এবার আরেকটা কমান্ড মারবো, সেটাই জন্য আরেকটা মেসেজটা দেবে। দেখো এখানে এই সেম জিনিসটা কমান্ডটা কপি করে নিয়েছি, শুধু এখানে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। ওইখানে লাইনের মধ্যে আছে তোমার 172.168.0.1। এবার ইন্টারমিডিয়েট একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। বললাম ওয়েট করতে হবে, যদি ইনফরমেশন এসে যায়। স্যার 10টা কিসের ছিল, সিরিয়াল নাকি মানে ফার্স্ট ইথারনেট? সিরিয়াল থেকে যখন এই অ্যাড্রেসটা তৈরি হয়ে দ্যাট ইজ নট গিভ, মানে এই মেসেজটা আবার দেবে না তোমার ল্যানের জন্য, বিকজ এই টু রাউটার সামনে অলরেডি একটা বিল্ডিং হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি কি করব, ওই লাইন পিঙ্গিং করব, দেখবো থেকে তোমার ইউএসএ তে পিঙ্গিং হচ্ছে কিনা। আলাদা আলাদা অটোনোমাস সিস্টেম আছে, আলাদা আলাদা তোমার এখানে আইপি অ্যাড্রেস দেওয়া আছে। তো ইউএসএ আমরা তো এখনই অ্যাড করেছি 192.168.2 হবে এখানে 192.168.0.1 আইপি দেখে নিই আর 3 করে আইপি নিয়ে নিয়েছে। এবার পিং নিজের সাথে 192.168.0.1 এর রাউটারের সাথে পিং করছে, এটা তো নর্মালি ব্যাপার। আর যদি বিজিবি প্রোটোকল ইবিজিবিটা এক্সটার্নাল বিজিবিটা যদি সাকসেসফুলি লাইন আছে কোর্স আইপি অ্যাড্রেস আছে 172.16.0. পিসি আইপি অ্যাড্রেস কি আছে 2, রাইট। সো লেটস সি destination host unreachable. Why this message we are receiving it 100%? Take meaning তার একবার দিয়ে দেখুন। ये routers of pinging 132.0.0. Request timeout. Request timeout. Request timeout. মানে এখান থেকে পিঙ্গিং হচ্ছে না। মানে বর্ডার গেটওয়ে রাউটিং প্রোটোকল রাউটার কমিউনিকেট করবে বা ল্যান্ড টু ল্যান্ড এটা লাস্ট এটাই এখানে চলে যাই। সো পিং স্টেজ 10.10.10.2 ইউএসএ রাউটার অ্যাড্রেস পিং হচ্ছে। এবার আমি বললাম 192.168.0.1 পিং হচ্ছে এখানে, ঠিক আছে। রাউটার পিং পাচ্ছে কিন্তু পিসি পিং হচ্ছে না। এই পিসি এখান থেকেও পিং থেকেও পিং হচ্ছে এখানে। সো why PC are not among themselves? Ping space 10.10.10.1 হলো, তারপরে
92 dot sorry 172 হবে 172.16.0.1 এখানে আমরা কি এন্ট্রি অ্যাড করেছি এর জন্য দেখি একটু উপরে 1 হচ্ছে এখান থেকে কম হচ্ছে এখানে কি ডালানো আছে আচ্ছা 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 এখানে 192 এন্ট্রিটা তো নেই এখানে শুধু একটা এন্ট্রি হয়েছে তাহলে নেবার এটা মেরেছি তারপরে এই যে ছিলাম এটা নেব করতে হবে এটা তো এই আইপি এখানে কনফিগার আছে এই জায়গায় সব command repeatedly configure troubleshooting the best part for the industry okay out bgp 100 ছিল এখানে এন্টার করলাম এবার এখানে শুধু একটা এন্ট্রি অ্যাড করতে হবে নেভার bur নেভার remove -as is এখানে as নাম্বারটা আমাকে দিতে হবে প্রথমে এখানে তো আইপি অ্যাড্রেস দিতে হবে এবারে আইপি 192.68.0.1 রাউটার আইপি অ্যাড্রেস ঠিক আছে ওয়ান দেওয়ার পর এখানে একটু স্পেস হবে রিমোটে এসে কি আসে now we will see if the pinging is doing or not এখান থেকে পিঙ্গিং হচ্ছিল বা এখান থেকে টাইম আউট দেখাচ্ছে রাইট রাউটার থেকে পিঙ্গিং হচ্ছিল রাউটার থেকে ইউএসএ রাউটার কোনো ভয়েস আসছে না হ্যালো ভয়েস আসছে স্যার আসছে কিন্তু স্যার ব্রেক করছে হ্যালো হ্যাঁ ঠিক আছে আসছে হ্যালো 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 স্যার হ্যাঁ ভয়েস আসছে স্যার আসছে কিন্তু স্যার ব্রেক করছে মাঝখানে না স্যার 2-3 মিনিট তো শুনতেই পেলাম না কিছু তাহলে বলবে তো পাগল বলবে কেন না মানে শুনতে পাইনি আমি আচ্ছা বলছি আজকে পুরো কেওয়াস হয়ে গেছে এটা পুরো গন্ডগোল ঠিক আছে এই ক্লাসের ভিডিওটা কেউ ফরওয়ার্ড করবে না এই স্টেম আমি নেক্সট ক্লাসের মধ্যে দেখাবো ঠিক আছে ওকে স্যার আজকে এখানে হয়নি এক গন্ডগোল হলো তাদের সাথে এত গন্ডগোল হয়ে গেছে স্টুডেন্টদের মাথায় সেই জিনিসটা আজকে পুরো ক্লাসটা বেকার হয়ে গেল আর আমরা নেক্সট ক্লাসের মধ্যে প্র্যাকটিক্যালটা করবো ঠিক আছে সো এই জিনিসটাকে আজকে মানে ধরে নাও যে আজকে কিছু প্র্যাকটিক্যাল হলো না নেক্সট ক্লাসের মধ্যে এই জিনিসটা আমি পুরোপুরি ক্লিয়ার করে দেবো ঠিক আছে এই দুটো ভিডিও রেকর্ডিংটা দরকার নেই কি নাম আছে রেন্টু ভিডিও রেকর্ডিংটা পাঠানোর দরকার নেই আর বিজিপি প্রোটোকলের জন্য একটা সিসকো প্যাকেট ট্রেসারটা ভালোটা ডাউনলোড করো যেখানে বিজিপি প্রোটোকলটা সাপোর্ট করবে ঠিক আছে আর ওই প্যাকেট ট্রেসার ভার্সনটা ওইখানে তুমি টেস্ট করবে টেস্ট নাও করবে আগে ওই প্যাকেট ট্রেসারটা আমাকে পাঠিয়ে দেবে ভি ট্রান্সফারের মধ্যে ঠিক আছে আমি এখানে নেব ওকে তাহলে ওই মানে এই প্যাকেট ট্রেসারের মধ্যে হবে না ওটা আমাকে ওই প্যাকেট ট্রেসার
দিয়ে মানে নতুন যেটা প্যাকেট ট্রেসার আছে ওইখানে করতে হবে। আর যদি নতুন প্যাকেট ট্রেসারের মধ্যে না হয় তাহলে আমাকে জিএনএস টুল যেটা লাগবে ফিউচারের জন্য ওটা মানে ডাউনলোড করে তোমাদের করাতে হবে। আর কিছু বলার নেই, ঠিক আছে? সঞ্জু Okay. আছে না গেল? আচ্ছা স্যার। সঞ্জু আছে দেখি। তো আছে বল। হ্যাঁ সঞ্জু আছে, হ্যাঁ এই তো। হ্যাঁ সঞ্জু ভয়েসটা একটু দেখতে মানে ওটা হালকা হালকা এরকম লাগলো সৈকতের মতো, সেটার জন্য আমি বুঝতে পারি। আচ্ছা এখানে সায়নও জয়েন করা আছে, সায়ন ঘোষ। ওয়েট, আমি এখানে একটু অ্যাটেন্ডেন্সটা নিই। রেন্টু হ্যাঁ স্যার। একটু সিরিয়াস হয়ে এই নতুন প্যাকেট ট্রেসারটা ভার্সনটা ডাউনলোড করবি তো। ওকে এই বিজেপি প্রোটোকলটা ওটা সিসিএনপি লেভেলে আছে না, সেটার জন্য এই নরমালি সিসিএনএ প্যাকেট ট্রেসারের মধ্যে এটা নিচ্ছে না। হুম। সো ফর দ্য টাইম বিং রিজন ফর দ্যাট আমাদেরকে ওই নতুন প্যাকেট ট্রেসারটা ডাউনলোড করে একবার দেখতে হবে। তুমি Okay. এখানে করো, নালে এদের নেক্সট ক্লাসের প্রথমে আমাকে জিএনএস টুলটা আমিও রেডি করছি যদি না হয় তাহলে, ঠিক আছে? স্যার কি টুল বললেন ওটা? জিএনএস যদি তোমার ওই প্যাকেট ট্রেসার থেকে যদি প্র্যাকটিক্যালটা না হয় হুম। তাহলে আমি জিএনএস থেকে করবো। ওকে। জিএনএস এর মধ্যে অনেক মাথা খাটানো হবে, মানে ওই সব জিনিসগুলো নতুন নতুন আছে, তোমাদেরকে বোঝা যাবে না। ওটা প্রথমে তোমাদেরকে টিচিংটা দিতে হবে জিএনএস টুলটা কিরকম। ওটা একটু অ্যাডভান্স লেভেলে নেটওয়ার্কিং এর জন্য আছে, ঠিক আছে? সো আপাতত যদি প্যাকেটটা সেটা কোনো একটা নতুন ভার্সনটা ফাইন্ড করো তাহলে দেখা হচ্ছে, ওকে স্যার। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ চলো রাখছি, এবার সবাই এক্সিট করে যাও, বাই। ওকে ওকে স্যার। ওকে ওকে চলো। লিভ করলাম।